ইউরোপীয় একটি স্যাটেলাইট মাধ্যমে দেখা গেছে এবং সেখানকার একজন বিশেষজ্ঞ অ্যান্ডারসন প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের যে ভারতীয় মহাসাগরের ডিগোভার্সিয়া যে গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি রয়েছে সেখানে তাদের যুদ্ধ সরঞ্জাম এবং যুদ্ধ বিমান A-56 এগুলো কিন্তু অলরেডি জড়ো করতে শুরু করেছে। সেখানে প্রায় 20 থেকে 25টির মতো বিমান জড়ো হতে দেখা যায়। অ্যান্ডারসন এটাই ধারণা করেছেন যে যুক্তরাষ্ট্রের এই ধরনের সরঞ্জামাদি ডিগোভার্সিয়ায় জড়ো করা মানেই হচ্ছে সামনে বড় ধরনের কোনো যুদ্ধ প্রস্তুতি রয়েছে তাদের ইরানের বিরুদ্ধে। বলা বাহুল্য যে ডিগোভার্সিয়ার এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের অন্যতম একটি ঘাঁটি। এই ঘাঁটি থেকেই কিন্তু তারা মধ্যপ্রাচ্যের অনেক ঘাঁটিকে কন্ট্রোল করে থাকে এবং তারা এই ঘাঁটিটাকে সবচেয়ে নিরাপদ ঘাঁটি বলে মনে করে। উক্ত ঘাঁটিটি ইরান থেকে 2000 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে। আপনারা জানেন এই ঘাঁটি থেকেই B-2 স্পিরিট বিমান ইরানের সেই অপারেশন হ্যামার যেদিন করে তার আগের দিন মিশরীয় কোনো ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছিল এবং তার পরক্ষণেই ইরানের সেই অপারেশন হ্যামার মিডনাইট সংগঠিত হয়। যদিও ইরান বলেছে যে এই হামলায় তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যেমন যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে তেমন ইরানও কিন্তু থেমে নেই।